আজকের এই রেসিপি দেখার পর আর কারোর বাড়িতে চিকেন রান্না সলিড পিস তো বেঁচে যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এখন অনেকেরই বাড়িতে এই প্রবলেমটা কিন্তু কম বেশি রয়েছে, চিকেন রান্না করলে কিন্তু সলিড পিসটা পড়ে থাকে। আর এই তরকারির বেঁচে যাওয়া সলিড পিস দিয়ে এত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব, বাড়িতে যারা সলিড পিস খায় না তারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আর এই রেসিপিটি একবার যদি বাড়িতে ট্রাই করেন, বারবার রিকোয়েস্ট করবে সলিড পিসগুলো বাঁচিয়ে রেখে এই রেসিপিটি বানানোর জন্য। তাহলে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে বেঁচে যাওয়া চিকেনের সলিড পিসগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি। এবারে যে একটু গ্রেভিটা বেঁচেছিল তার মধ্যে সামান্য একটু দিয়ে নিচ্ছি। এবারে ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো এখানে পেস্টটা তৈরি করা হয়ে গেছে, দেখুন এটাকে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবারে ওই গ্রাইন্ডার জারের মধ্যেই আমি এখানে অ্যাড করে নিচ্ছি ওই 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল। এখানে কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী ছোলার ডালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে যেহেতু অল্প চিকেন ছিল তার জন্য ওই 1/4 কাপ ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিয়ে এখানে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে নিয়েছি, তার সাথে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি, দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। ঝালের পরিমাণটা যদি আপনারা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়েও অ্যাড করে নিতে পারেন। এবারে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম চিকেনের পেস্টের মধ্যে অ্যাড করে একটু ভালো করে মিশিয়ে নেব। চিকেনের এই রেসিপিটার ক্ষেত্রে খুবই অল্প অল্প মশলা লাগে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করব। এখানে আমি 1/2 টিস্পুনেরও কম একটু নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি, এখানে 1/2 টিস্পুনের একটু বেশি জিরে গুঁড়ো দিয়েছি, আর 1/4 টিস্পুন এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। মশলার সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করছি না, যেহেতু আগে থেকে চিকেনটা আদা রসুন দিয়ে রান্না করা আছে। তো আপনারা চাইলে এখানে গ্রেট করা আদা ও রসুন কুচিটা অ্যাড করতে পারেন। সব কিছুকে মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এখানে আমি 2 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি বেসন, তাই সাথে এখানে 1 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি, তাই সাথে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি ওই 1 টিস্পুন মতো, আর একটু সামান্য আমি বিট লবণ অ্যাড করে নিয়েছি, আর তারই সাথে একটা পাতলি লেবু পুরোটাই এখানে নিংড়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি। মানে ওই লেমন জুসটা প্রায় 2 টেবিল স্পুন মতো হয়েছে, দিয়ে নিয়েছি। সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে যদি মনে হয় মাখার সময় যে খুবই নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বেসমের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমার ভরে ভরে 2 টেবিল স্পুনই বেসম লেগেছে। তো দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে করে চ্যাপটা করে করে কাবাবের শেপগুলো তৈরি করে নেব। আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে এখানে একে একে চিকেন কাবাবগুলো আমি অ্যাড করে নেব। এবার এখানে আরও একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যদি হাতের কাছে ছোলার ডাল না থাকে তাহলে কিন্তু এটা ছোলার ডাল ছাড়াও কিন্তু চিকেনের এই কাবাবগুলো আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে বেসমের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। তো দেখুন এখানে সমস্ত স্বামী কাবাবগুলো তেলের মধ্যে অ্যাড করে নিয়েছি। এক পিঠটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এগুলোকে আলতো আলতো করে উল্টে পাল্টে নেব। এই বেঁচে যাওয়া চিকেন দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এই চিকেনের মজাদার স্বামী কাবাব বানিয়ে নিতে পারবেন। খুব কম মশলা এবং কম সময়ে এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে, যারা সলিড পিস খায় না তারা তো চেটে ফুটে খেয়ে নেবে। তো দেখুন এখানে স্বামী কাবাবগুলো উল্টে পাল্টে বেশ এরকম কালার করে একটু ভেজে নিয়েছি। তো এবারে একে একে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব, আর বাকি স্বামী কাবাবগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। স্টার্টার আইটেম হিসাবে কিন্তু বাড়িতে মেহমান এলে এই স্বামী কাবাবগুলো রাখতে পারেন টেবিলে। চিকেনের এই কাবাবগুলো খেতে এতটাই মজার হয়, আপনারা কিন্তু যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, যেমন সাদা ভাত, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। অথবা এরকম একটু গ্রিন চাটনির সাথে অথবা সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক মজার হয়েছে। আশা করছি রান্নার সলিড পিস নিয়ে আর কারো চিন্তা থাকবে না। এই রেসিপিটা বেঁচে যাওয়া সলিড পিস দিয়ে একবার যদি ট্রাই করেন বারবার ট্রাই করবেন, এটুকু তো আমার গ্যারেন্টি। আজকের এই বেঁচে যাওয়া চিকেন দিয়ে মজাদার এই চিকেনের স্বামী কাবাবের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।